আচ্ছা বলেন তো এমন কোন জিনিস যেটা গরম হলে জমে যায় আর ঠান্ডা পেলে গলে যায়, জিনিসটা কি? গরম হলে জমে যায় আর ঠান্ডা পেলে গলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি আপু আর একটি ভাইয়া আছে, তো আর একটি বাবু আছে, তো আমরা কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমরা প্রশ্নে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা বলেন তো এমন কোন জিনিস যেটা গরম হলে জমে যায় আর ঠান্ডা পেলে গলে যায়, জিনিসটা কি? গরম হলে জমে যায় আর ঠান্ডা পেলে গলে যায়। তুমি চিন্তা করো, তুমি এগুলো বুঝবে। গরম হলে জমে যায়, ঠান্ডা পেলে গলে যায়। একটু থিঙ্ক দেন আমাদেরকে। ঠিক একটা কথার পেঁচ হইতে পারে। কথার মাঝখানে প্যাচ কি হতে পারে তো ভাই বুঝতে পারছি না। একটু দুই তিনটা পাস করবে এটা? আচ্ছা এটা পাস করেন, আরেকটা দেন। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। আচ্ছা বলেন তো এমন কোন জিনিস যেটা সকাল সন্ধ্যা সবসময় রং বদলাইতে পারে, জিনিসটা কি? সকাল সন্ধ্যা এটা তো weather। বলতে পারে ওয়েদার। সকালকার এটা কি- এক ওয়েদার থাকে, সন্ধ্যার সময় তো আরেকটা ওয়েদার চলে আসে। এটা সঠিক হিসেবে নিব? সঠিক নেন সঠিক হিসেবে নিতে পারেন। একদম সঠিক। আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা বলেন তো এমন কোন ফল যেটা হাত দিলে ব্যথা লাগে? এমন কোন? ফল যেটা হাত দিলে ব্যথা লাগে? কাঁঠাল। কাঁঠাল। কাঁঠাল খেলে ব্যথা লাগে হাত দিলে? কাঁঠালের উপরে তো একটু খোঁচা খোঁচা থাকে, ওটার মধ্যে ওটা তো ব্যথা ফিল হওয়ার কথা। ব্যথা পাওয়া যায়? হ্যাঁ আচ্ছা যেহেতু আরেকটি ফল আছে, আচ্ছা কাঁঠালটা নিয়ে নিলাম জান। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। আচ্ছা বলেন তো কোন জিনিস আপনার সামনে বসে রয়েছে তবু আপনি দেখতে পান না? সামনে বসে আছে কিন্তু আমরা দেখতে পারি না। দেখতে পান না? দেখে বসে থাকে। হ্যাঁ বসে থাকে বা অপেক্ষাও করতে পারে। বলেন। অপেক্ষাও করতে পারে। ছায়া? না না ছায়া তো না অন্য কিছু। ছায়া না। কিছু একটা দেন, থিঙ্ক দেন। সব সময় আমাদের সামনেই থাকে। বলেন। সব সময় আমাদের সামনে থাকে। আমি তো বুঝতেছি না, আমার মাথায় আসতেছে না। ভাই তুমি বলো। হ্যাঁ ভুলে হ্যাঁ, গেছি। পাঁচ, পাঁচ। আরেকটা দেন। করবে এটা? এটা পাস করেন। আচ্ছা সহজ দেখে ধরেন। এটাও সহজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, সামনে যা আছে আমরা দেখতে পাই না। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। আচ্ছা বলেন তো এমন কোন নদী আছে সেই নদীতে কোনো পানি থাকে না? এমন কোন নদী? ও মেয়ের নাম নদী, তার ওই নদীতে নাম? পানি থাকে। হ্যাঁ মেয়ের নাম? নদী তো মেয়ের নাম হয়, ওই নদীতে কোনো পানি থাকে না। আচ্ছা আপু না না এরকমই হবে, নাম তো এরকমই কিছু মনে করেন নামটা নদী কিন্তু তার নামই নদী, কিন্তু ওইটা তো পানি সমুদ্রে থাকে না, না। পানি থাকে না। একদম সঠিক, কারণ নদীর নাম কিন্তু পানি থাকে না। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। আচ্ছা এমন কোন সংখ্যা আছে উল্টা ভাও যেভাবে লিখবেন সেটা একই থাকবে? 99 99 99। কিভাবে? আপনার নয়ের আগে দেন পিছে দেন জেনেই দেন, ওটা 99 থাকবে, ওটা চেঞ্জ হবে না। উল্টা দিকে লিখলে মানে এটা তো পাশাপাশি, ডান দিকে বাম দিকে হয়েছে ওটা। দাঁড়ান, মানে কি ডান দিকে বাম দিকে? ডান দিকে বাম দিকে আপনি 99 যেমন লিখবেন দেখা যাবে, কিন্তু এটা বলছি যেভাবে লিখবেন উল্টা দিকে লেখেন বাম দিকে লেখেন একই 9 এবং 6। 9 6। 9 যদি আমি লিখি 9, আবার যদি এটা উল্টায় লিখি তাহলে 6। আচ্ছা এটা না অন্য একটা ইয়ে হবে, অক্ষর হবে সেটা। তাহলে জিরো। জিরো তো যে কোনো দিক দিয়ে লেখেন জিরো। জিরো না, আমার সম্ভবত 9ই হবে, কারণ Nine-ই লেখা হওয়ার 9 যদি আপনি কথা। সোজাভাবে এটা লেখেন তাহলে উল্টো 9, দিকে সংখ্যা আবার যদি নিচেও আপনি দিলে ঘুরায় একটা নিচ দেন সংখ্যা তাহলে কি? 6। আচ্ছা আপু বলছে লাইন, ভাইও বলছে লাইন, এটা হবে 8, কারণ আমরা যেখানকার যেভাবে লিখে আচ্ছা, উল্টা পাও এটা যেভাবে যেভাবে লিখবো zero, আমরা একই থাকবে। 08, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য। আচ্ছা ভাই কি জন্য আসছেন আপনি মার্কেটে? এই তো বাবুর জন্য শপিং। আমরা হ্যাঁ ঈদের আচ্ছা ঈদ শপিং বাজেট কত আপনাদের? বাজেটটা বলা যাবে না, এটা একদমই আমি- আসলে এটা আমারও পছন্দ না ভাই, ঠিক আছে। আচ্ছা বাবু তুমি কি dress আজকে সে কিনবা? বলো। পার্টি ড্রেস হ্যাঁ পাখি ড্রেস? হাই হাই তুমি তো নিজেই পাখির মতো। না আমার পার্টি ড্রেস পছন্দ পছন্দ? পার্টি ড্রেস হ্যাঁ। কিনবে। ও পার্টি ড্রেস? হ্যাঁ হুম ও খুবই সুন্দর, কিনতে থাকো, ভালো থাকবে। হ্যাঁ ঠিক আছে।